তো ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ক্যান্টনমেন্ট থেকে সরাসরি চলে যাব পদ্মার বাজার বিশ্ব রোড বা নূরজাহান হোটেল। এখান থেকে হানিফ এন্টারপ্রাইজ বাসের টিকিট কাটবো, সরাসরি রাজশাহীর উদ্দেশ্যে রওনা হব। ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওতে খুঁটিনাটি সব কিছু তুলে ধরা হবে, তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো ভিউয়ার্স, অটো বা সিএনজি নিয়ে যখন বের হবেন ঘুরতে বা মারুতি দিয়ে, আপনার মন ভালো হয়ে যাবে আশেপাশের সৌন্দর্য দেখে। ক্যান্টনমেন্ট থেকে আমরা অটো নিয়ে চলে আসলাম কুমিল্লা পুলিশ লাইন দিয়ে আমরা ধর্মসাগর পার দিয়ে সোজা চলে যাব। আমরা আসলে ঘোরার জন্য বের হয়েছি, আমরা এখন ঘুরবো, আপনাদের মাঝে সব কিছু A to Z তুলে ধরবো। তো ভিউয়ার্স, আমরা এখন চলে আসলাম কুমিল্লার ধর্মসাগর পার্ক। খুবই জনপ্রিয় একটি জায়গা কুমিল্লার ধর্মসাগর পার্ক। তো ভিউয়ার্স, কুমিল্লার সব থেকে বড় হোটেল নূরজাহান হোটেল। আমরা এখান থেকে টিকিট কাটলাম 950 টাকা করে আমাদের টিকিট প্রাইস পড়ছে। আমাদের গাড়ি ছাড়ার সময় 9:30 রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পদ্মার বাজার বিশ্ব রোডের একটু সামনে এগোলেই পেয়ে যাবেন খুবই নামি দামি একটি রেস্টুরেন্ট বা হোটেল নূরজাহান। এই হোটেলে বিভিন্ন বাস ব্রেক দিয়ে থাকে, এখানে কাউন্টারও রয়েছে বিভিন্ন বাসের। আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্ত যেতে চান না কেন, নূরজাহান হোটেলের কাউন্টার রয়েছে, এখান থেকে টিকিট কাটতে পারবেন আপনারা। তো ভিউয়ার্স, আমাদের গাড়ি চলে এসেছে কাউন্টারের সামনে। আমরা এখন গাড়িতে উঠব। গাড়ি বিরতি দেওয়া হয়েছে এখানে 20 মিনিট সময়ের পরে আমাদের গাড়ি ছেড়ে যাবে কুমিল্লা নূরজাহান হোটেল থেকে রাজশাহীর উদ্দেশ্যে। তো আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, আমরা সহি সালামতে সুস্থভাবে যখন রাজশাহীতে পৌঁছাতে পারি। তো রাস্তাঘাটে চলতে হলে অবশ্যই আল্লাহর নাম স্মরণ করে চলাফেরা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গাড়িতে উঠে পড়লাম, আমাদের উদ্দেশ্য রাজশাহী চলে যাব। আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, আমরা যখন সহি সালামতে আল্লাহর রহমতে পৌঁছাতে পারি।
রাতের অপরূপ সুন্দর দেখতে দেখতে আমরা চলে আসলাম দাউদকান্দি ব্রিজ। তো খুবই সুন্দর রাতের ট্রাভেল করলে বা রাতে যখন জার্নি করবেন আশেপাশে সুন্দরভাবে লাইটিং দেখে খুবই আরামদায়কভাবে জার্নি করতে পারবেন, যানজট ভোগান্তি একটু কম পাবেন। আসলে রাতের বেলা জার্নি করার মজাটাই আলাদা। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে রাজশাহীগামী অনেক বাসের টিকিট প্রাইস দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। রাতের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম যমুনা সেতু ব্রিজে। তো যমুনা সেতুর ব্রিজের লাইটিংটা কিন্তু খুবই সুন্দর। তো আমাদের হোটেল বিরতি দেওয়া হবে সিরাজগঞ্জ কোনো হোটেলে। তো ভিউয়ার্স, আমরা এখন চলে আসলাম সিরাজগঞ্জ ন্যাশনাল ফুড ভিলেজ। এই হোটেল বিরতি দেওয়া হয়েছে 20 মিনিট সময়। আপনারা অবশ্যই হাইওয়ে রেস্টুরেন্টে রাতের বেলা অবশ্যই কোনো কিছু খাওয়ার আগে জিজ্ঞাসা করে খাবেন, বা তুলনামূলক দাম একটু বেশি হয়ে থাকে। তো অবশ্যই দাম জিজ্ঞাসা করে খাওয়া দাওয়া করবেন। তো এই হোটেলে আমাদের সময় দেওয়া হয়েছে 20 মিনিট। 20 মিনিটের পরে আমাদের গাড়ি ছেড়ে যাবে সরাসরি রাজশাহীর উদ্দেশ্যে। রাজশাহী বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী মহানগরী। এটি উত্তরবঙ্গের সবচেয়ে বড় শহর। রাজশাহী শহর পদ্মা নদীর তীরে অবস্থিত। এটি রাজশাহী বিভাগের বিভাগীয় শহর। রেশমি বস্ত্রের কারণে রাজশাহীকে রেশম নগরী নামে ডাকা হয়। রাজশাহী শহরে উল্লেখযোগ্য অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যাদের অনেক তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন উত্তরবঙ্গে এখনো কি পরিমাণ কুয়াশা রাস্তায় দেখা যাচ্ছে। এখানে এখনো এত ঠান্ডাও না, এত গরমও না। আসলে উত্তরবঙ্গে আসলে আপনারা দেখতে পারবেন রাস্তায় কি পরিমাণ কুয়াশা দেখা যায় সকালবেলা। তা আমরা ভোর
6টা বাজে বাস স্ট্যান্ড থেকে রওনা দেই আমাদের গন্তব্য স্থানে। তো কুয়াশা ভরা সকাল, আসলে খুবই সুন্দর, মনোমুগ্ধকর, খুবই ভালো লাগছে এই সকালবেলা এরকম কুয়াশা ভরা সকাল দেখে যে কারো মন ভালো হয়ে যাবে। তো উত্তরবঙ্গে আসলে এখনো কি পরিমাণ কুয়াশা পড়ে রাস্তায় সকালবেলা দেখতে পারবেন। তো আপনারা যখন আসবেন উত্তরবঙ্গের এরকম সুন্দর একটা জিনিস উপভোগ করতে পারবেন, কুয়াশা ভরা সকাল দেখতে পারবেন। তা আমরা এখনো ঢাকা শহরে বা যারা শহরের সাইডে বসবাস করি তখন কুয়াশা কিন্তু আর দেখা যায় না বেশি একটা। এখন উত্তরবঙ্গে আসলে আপনারা দেখতে পারবেন খুবই সুন্দর সকাল একটা উপভোগ করতে পারবেন। তো উত্তরবঙ্গের রাজশাহীতে আপনারা কি কারণ নিয়ে আসতে পারবেন? আপনার আমের সিজনে রাজশাহী থেকে সুন্দর সুন্দর আম পেয়ে যাবেন, যা সারা বাংলাদেশে সরবরাহ করা হয়ে থাকে। বাংলাদেশের আরও রয়েছে লিচি, রাজশাহীর লিচি কিন্তু খুবই সুস্বাদু। তারপরে রয়েছে রেশম সুতা অনেক জেলাতে দেখা যায় না, রাজশাহীতে দেখতে পারবেন। তো রাজশাহীর মানুষকে আপ্যায়ন করতে খুবই পছন্দ করে বা খুবই ভালোবাসেন। আপনারাও চেষ্টা করবেন রাজশাহী থেকে ঘুরে আসার জন্য, রাজশাহী মানুষকে চিনতে পারবেন। কুয়াশা ভরা সকাল দেখতে দেখতে আমরা চলে আসলাম নওগাঁ মান্দা উপজেলার দেলোয়াবাড়ি বাস স্ট্যান্ড। এখান থেকে আমাদের আত্মীয়র বাড়ি, 10 টাকা করে জনপ্রতি অটো ভাড়া। আমরা চলে যাব আত্মীয়র বাড়িতে। তো ঘুরলে মন ভালো থাকবে, সময় করে তা আপনারা অবসর সময়ে ফ্যামিলি বা প্রিয়জনকে নিয়ে একটু ঘোরাঘুরি করবেন, ঘুরলে আপনার মন ভালো থাকবে। তা আসলে গ্রামের সকালের সৌন্দর্য আপনি যখন দেখবেন খুবই ভালো লাগবে, আপনি মুগ্ধ হয়ে যাবেন, অপরূপ সুন্দর আপনার চোখে পড়বে। গ্রামের মানুষ সকালবেলায় বাজারে চলে আসে কেনাকাটা করার জন্য বা বিক্রি করার জন্য। তো খুবই সুন্দর, এখানে মানুষ একটু পরেই জমে ওঠে। তো বিশাল এক তেঁতুল গাছে শত শত কলাবাদুর ঝুলে রয়েছে। তেঁতুল গাছে দেখতে পাচ্ছেন কি পরিমাণ কলাবাদুর ঝুলে রয়েছে, খুবই সুন্দর। গ্রামে আসলে গ্রামের অপূরূপ সুন্দর দেখে আপনার মন ভরে যাবে। তো খুবই সুন্দর একটি দৃশ্য।
তো গ্রামের আসলে এরকম কোটি টাকার ভিউ আপনি দেখতে পারবেন, খুবই সুন্দর একটি ভিউ। গ্রামের ধান ক্ষেতের ধানের শিশির দিয়ে সূর্যর পরন্ত বিকালে এরকম অপরূপ সুন্দর আপনার দেখে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো রাজশাহীর মানুষ আসলে খুবই সুন্দরভাবে একসাথে চলাফেরা করে, দেন ভ্যানে করে হাট বাজারে সবাই মিলেমিশে চলে যায়। তো মান্দা উপজেলা কালীগ্রামে আমি দেখলাম প্রায় বেশিরভাগই মাটির ঘর। তো মাটির ঘরে থাকার মজাটাই কিন্তু আলাদা, খুবই সুন্দর। আমরা যে আত্মীয়র বাড়িতে চলে আসছি এটাও কিন্তু মাটির ঘর। তো খুবই ভালো লাগছে, রাত্রি যাপন করলে আপনি বুঝতে পারবেন না এটা মাটির ঘর না কোনো বিল্ডিংয়ে আছি। এদিকে বেশিরভাগই মাটির ঘর। মাটির ঘরে থাকার মজাটাই কিন্তু অন্যরকম। তা আমার কাছেও খুবই ভালো লাগছে। মাটির ঘর, 2 তলা সমপরিমাণ এখানে বাড়ি রয়েছে, সবই কিন্তু মাটির ঘর। হয়তো 2-1টা আছে বিল্ডিং বা অন্যান্য ঘর, কিন্তু মাটির ঘর বেশিরভাগই রয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে। ওই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।